উনি ওনার পবিত্র জশ্নে জুলুসে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে বা আল্লাহ হযরতে থাকতেন বেরেলি শরীফে উদযাপিত হতো কিনা, আর হলেও সেটা কিভাবে হতো? সুন্দর একটা প্রশ্ন। আল্লাহ হযরত 1921 সনে ইন্তেকাল করেছেন। আজ থেকে 1856 ওনার জন্ম, 1921-এ ইনার ফিসাল। তো আজ থেকে প্রায় 100 বছরের উপরে, যে 104 বছর, 104-5 বছর হয়ে গেল, 21-4 বছর হয়ে গেল। কিন্তু এই দীর্ঘ সময়ের আগে এখন আমরা জশ্নে জুলুস ঈদে মিলাদুন্নবী ঘটা করে পালন করছি। যেমন চট্টগ্রামে আমাদের মুর্শিদ কাবলা সদকায় যে সদর কাবলা সেটাকে বুনিয়াদ ঢেলেছেন সর্বাগ্রে। আমরা এখানে চট্টগ্রাম থেকে এই অনুকরণ করে এখন গোটা দুনিয়াতে, শুধুমাত্র আমরা চট্টগ্রাম বাংলাদেশে বলবো না, সারা দুনিয়াতে এখন জশ্নে জুলুস বের হচ্ছে। এখন প্রশ্ন আসতে পারে যে যিনি আমাদের মাসলকের ইমাম আলা হযরত, যার জন্য আমার দাদা হুজুর কিবলা বলেছিলেন মাইয়া জামিয়া মাসলাক আলা হযরত বুনিয়াদ ডালে, আমি এটা মাসলাক আলা হযরত ব্যানারে লিখেছি। দাদা হুজুর কিবলা, আমরা কিন্তু আলা হযরতকে অত বেশি চিনতাম না, দাদা হুজুর কিবলা এসে আমাদেরকে চিনিয়ে দিয়েছে। তো এই আলা হযরত কিন্তু ঈদে মিলাদুন্নবী পালন করতেন কিনা, বা ওনার বাড়িতে কোনো আয়োজন হতো কিনা, তখন তো ওটা কিন্তু একটা হিন্দু অধ্যুষিত দেশ এবং মুসলমানরা ওখানে সংখ্যালঘু, 20 কোটি হলেও জনসংখ্যার অনুপাতে তারা সংখ্যালঘু। তো আলা হযরত পালন করতেন কিনা, আলা হযরত পালন করার সেই সিস্টেম কিন্তু অনন্য। অনন্য মানে আলা হযরত এই 12 রবিউল আউয়াল শরীফে, 11 রবিউল আউয়াল দিবাগত রাতে, মানে বেরেলির আশপাশে গোটা বেরেলি শহরের মধ্যে একটা শ্বাস রব পড়ে যেত মানুষের মধ্যে। রাত 12টার পর থেকে মানুষ ঘুমাতো না, সবাই গোসল করতো। মানে কাল আমাদের ঈদ কিন্তু উদযাপিত হতো বেরেলিতে, সত্যিকারের ঈদ যেটা। যেমন আমরা এখানে সকালে ঘুম থেকে উঠে সবাই যাচ্ছি, ফজরের নামাজ অনেকে মসজিদে পড়ছে, অনেকে পড়ছি না, অনেকে 10টা যাচ্ছে, 11টা যাচ্ছে, এমনটি না। আল্লাহদের এখানে মাহফিলটা ছিল এরকম যে ফজরের নামাজ সব বেরেলি মসজিদে পড়বেন আল্লাহদের বাড়িতে। এজন্য কিন্তু গোটা মুসলিম মহল্লাগুলোতে শ্বাস রব পড়ে যেত। তার 15 দিন, 1 সপ্তাহ আগ থেকে মানুষ নতুন পোশাক বানাতো। প্রত্যেকটা মুসলমান যুদ্ধ তৌফিক আছে, নতুন পোশাক বানাতো। নতুন পোশাক বানাইয়া তারা সেদিন মানে শেষ রাত্রিতে উঠে আগে গোসল করতো, নতুন জামা, চতুর্দিক থেকে মানুষ নতুন কাপড় পরে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, এটার সেই স্লোগান দিতে দিতে বেরেলি মসজিদের দিকে আগমন করতো। ইভেন কি তাদের মধ্যে অনেক প্রতিযোগিতা লেগে যেত মিম্বারের কাছে বসার জন্য, কারণ আল্লাহ বয়ান ফরমাবেন, যত কাছ থেকে বয়ান শোনা যায়। এজন্য গোটা আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে যে বেরেলির আর কোনো মসজিদে সেদিন আর কোনো মাহফিল থাকতো না। সকলে ওই দিন মানে কোনো মাহফিল রাখতেন না, কোনো মাহফিল, কোনো ইন্তজাম, কোনো বিয়ে শাদী, কোনো অনুষ্ঠান, মুসলমানদের কোনো প্রোগ্রাম সেদিন থাকবে না। পুরো বেরেলি শরীফে মানুষ একটি প্রোগ্রাম, যে আমাদের জশ্নে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু মাহফিল আলা হযরতের বাড়িতে, ওটাতে যাওয়া চাই। কেউ কোনো প্রোগ্রাম রাখতেন না, এমন সফরে যেতেন না, কোথাও সফর থেকে চলে আসতেন। 12 রবিউল আউয়াল আগে সবাই চলে আসতেন যে আমাদের ঐতিহাসিক মজলিস, এটাই তো ঈদ। যেমন আমরা আছি, আমরা হয়তো এখন চিন্তা করছি 20 লক্ষ মানুষ হয়েছে, 30 লক্ষ মানুষ হয়েছে, না, আমাদের 20 লক্ষ 30 লক্ষ হয়েছে ঠিকই, কিন্তু এগুলো ইশকে মহব্বতের দিক থেকে কিন্তু আমরা এগুলোকে পরিস্ফুটিত করতে পারি নাই। ওরা কিন্তু আলাদা তকরির শুনবার জন্য চলে আসতেন, কোনো প্রোগ্রাম রাখতেন না। মানে ওদিন আর বেরেলিতে কোনো প্রোগ্রাম হবে না, প্রোগ্রাম একটা, যে আমার হযরতের দরবারে আমরা থাকবো। সবাই এসে মিম্বারের কাছে আসন নিতেন, ফজর কিন্তু বা জামাত পড়তেন বেরেলিতে এসে। অর্থাৎ সেটা একটা মানুষ কি আর তখন তো মুসলিম সংখ্যালঘু হিসেবে কিন্তু আর লাখ লাখ লোক হবে না, 2-4 হাজার হবে। তো 2-4 হাজার লোকের সমাগম কিন্তু বেরেলিতে বিশাল ব্যাপার। এবং এই মসজিদ ছোট, এলাকা ছোট, মহল্লা ছোট, অর্থাৎ জামাতে ফজরের সময় মসজিদ পেরিয়ে রাস্তাঘাট ব্লক হয়ে যেত, যেখানে আছে ওখানে বসে যেতেন। আলা হযরত ঠিক 8টায় আসতেন, ফজরের নামাজের পর থেকে জিকির আসকার, এই নাতে মুস্তফা এবং আল্লামা জবিলুর রহমান কাদরি মোহতারামের সদকায় উনি তকরির ফরমাতেন হুজুর আসার আগ পর্যন্ত। হুজুর ফজরের নামাজ পড়ে একটু হুজরায় যেতেন, হুজরায় গিয়ে আবার 8টায় আসতেন, 8টায় হুজুর ফুরজুস তকরির ফরমাতেন। আমি তো বলছিলাম এটা কবাইলুল জুমা পর্যন্ত, জোহরের আগ পর্যন্ত হযরতের বয়ান চলতো। মানুষ কিন্তু পিনপতন নিরাপদ, এবং ফজরের নাস্তা, জোহরের খাবার সব ব্রিটিশের ব্যবস্থা হতো। ঈদে মিলাদুন্নবীর তাবারুক হতো। আমরা তো এখন তাবারুকের ব্যবস্থা নেই। একজন লোক গ্রাম থেকে এসেছেন, ফজরের নামাজ পড়ে এসেছেন, জুলুসে এসেছেন, ইনি কিন্তু সারাদিন উপোস, দোকানপাটের খাবার খাচ্ছে, কেউ পাচ্ছে কেউ পাচ্ছে না, আর এগুলো খেয়ে তো মানুষ অসুস্থ হয়ে যাবে। মিলাদুন্নবী মাহফিলের বেসিক তাবারুক কি? আলা হযরতের বাড়িতে ওটা খিচুড়ি হতো, খিচুড়ি কোনো গোশ থাকবে না, এবং আলা হযরতের নিজস্ব ঘরেও কিন্তু প্রতিদিন খিচুড়ি পাক হতো।
মাই সাহাবা প্রত্যেকদিন খিচুড়ি পাক করতেন। এটা হচ্ছে এই সামান্য তৈল আর ডাল এবং চাল একসাথে মিক্স করে পাক করতেন। ওটা যে কোনো মেহমান আসছেন, রাজা, গরিব, ধনী, ফকির, আলেম, উলামা সবাইকে পেশ করতেন ওটাই। আবার আলাদাদের ঘরেও সেই খাবার খাওয়া হতো, রুটি অথবা খিচুড়ি। তো এদিন তো রুটি হবে না, রুটি কারণ শত শত মানুষকে কাকে কটা রুটি দেবেন, সবার জন্য খিচুড়ির ব্যবস্থা হতো। ফজরে এবং জোহরের পরে খিচুড়ির ব্যবস্থা হতো, মানুষ সারাদিন থেকে যেতেন। এশার পরে কিন্তু আবার বেরেলি শরীফে হজরতের তকরির হতো। তো হজরত 2 টাইম সেদিন তকরির ফরমাতেন, অর্থাৎ সকাল থেকে সে অনুষ্ঠান শুরু হতো, বাদ এসা হজরত তকরির করবার পরে সর্বশেষ সালাত ইসলাম। তখন তো আর ইয়া নবী সালামু আলাইকা এটার প্রচলন বেরেলি শরীফে ছিল না, তখন ছিল আসসালাতু আসসালামু আলাইকা রাসূলুল্লাহ। এটা দিয়ে সবাই কিন্তু মিলাদ কিয়াম করতেন। সালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, সালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, সালাতু আসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ, সালাতু আসসালামু আলাইকা ইয়া নূরাল্লাহ। কোরাস করে গাইতেন, কোরাস করে গাইতেন। ওখান থেকে আসছে ইয়া নবী সালামু আলাইকা। একই এটার অর্থ যে ইয়া নবী সালামু আলাইকা হে রাসূল, আপনার প্রতি আমাদের সালাম। তো আসসালাতু আসসালামু আলাইকা রাসূলুল্লাহ, এটাতে দরুদ এবং সালাম দুটোই আছে। ওটা কোরাস করে সমস্ত মুহিব্বিনরা একসঙ্গে তেলাওয়াত করবার পরে জোস্তি তারপরে আখেরি মোনাজাত ফরমাতেন। এই হলো বেরেলি শরীফের ঈদে মিলাদুন্নবী, এবং সেটা আলা হযরত যতদিন ছিলেন ততদিন মহাসমারোহ এসেছে। তার পরবর্তীতেও চলতে ছিল, এখনও চলে। এখন হয়তো বিভিন্ন মঞ্জিলে সেটা ভাগ হয়ে গেছে। এবং ভারতীয় বর্তমান প্রেক্ষাপটের কারণে অনেক কিছু করা যায় না। যেমন ওই যে আইলা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কর্মসূচিটা বেরেলি থেকে এবার পালিত হয়েছিল রবিউল আউয়াল শরীফে, ওই কর্মসূচির কারণে তো ওনাদের বিরুদ্ধে মামলা হয়েছে, গ্রেপ্তার করা হয়েছে, এটা বন্ধ করে দেওয়া হয়েছে, এবং ওখানে পুলিশি হয়রানি চলেছে, অনেক কিছু ঘটে গেল। ওরা এখন করতে দিচ্ছে না, মুসলমানদেরকে কোথাও দাঁড়াতে দিবে না। কিন্তু আলাহাজদের যুগে যখন ছিলেন তখন মুসলমান যারা ছিলেন তারা ইমানে বলে দীপ্তমান ছিলেন। ওনারা কারো কাছে কখনো মাথা নত করেননি। নবীর প্রেমের ব্যাপারে তারা অদ্বিতীয় ছিলেন। আর আলাহাজদের সামনে তো পৃথিবীর কোনো মানুষ দাঁড়াতে পারবে না। একবার বেরেলিতে বর্তমান যে লখনৌ নদওয়াত দারুল উলুম লখনৌ একটা মাদ্রাসা আছে ওহাবিদের, কওমিদের। এই লখনৌ আকিদা এবং ওহাবি আকিদা এক। লখনৌতে ওটার একটা মডারেট করে, ওহাবি আকিদাটাকে মডারেট করে বিশ্বময় নদওয়াতুল উলুম, এখন যেটা নদওয়াতুল উলুম আছে এটা ইউনিভার্সিটি তাদের, এটা বরাবর ইউনিভার্সিটির সাথে রিকগনাইজড। এটাতে অনার্স করে গেলে ইয়েতে মিশর আল আজহারে করতে পারে, মাস্টার্স করতে পারে। অর্থাৎ তারাকে ইউনিভার্সিটির মান দিয়েছে আর কি, নদওয়াতুল উলুম। সেটা তখন ছিল দারুল উলুম নদভী, লখনৌতে এই মাদ্রাসা ছিল। ওখান থেকে তারা ওহাবিরা এই নদওয়াতুল উলুম করে তারা কি করেছেন, একটা মডারেট আরেকটু আধুনিকভাবে ওহাবিজমকে স্টাবলিশ করবার জন্য তারা উদ্যোগ নিয়েছে। তো তারা সেটা আলাহাজকে তারা কিন্তু চরমভাবে ভয় পাইতো তখন থেকে। তো তারা এটার মাহফিল দিয়েছে প্রথম বেরেলি শরীফ। ওরা চিন্তা করেছে সমস্ত মুসলিম প্রদেশগুলোতে আমরা যেখানে মুসলমানদের সংখ্যা আছে সেখানে আমরা একটি কনফারেন্স করব। তো প্রথম দিয়েছে বেরেলি শরীফে। বেরেলি শরীফের উদ্দেশ্য হচ্ছে যে সব আলেমদেরকে একত্রিত করে, ওহাবিজমের দেওবন্দি আলেমদেরকে একত্রিত করে যখন বিশাল একটা কনফারেন্স বেরেলিতে করবে, আলাহাজত একটা ভয় পেয়ে যাবে। তারা আলাহাজতকে ভয় দেখাচ্ছে যে আমরা এবার আপনাকে মানি না, আপনাকে আমরা করতে দেবো না, মাথা ছাড়া দিয়ে উঠতে দেবো না। আমরা শুরু করেছি, আলাহাজত ঠিক আছে। তো এখানে তারা কি করলো, নদওয়াতুল ওই মডারেট বললাম যে তাদের আকিদা অনেকটা দেখাচ্ছে না তারা। মানে আমাদের দেশে আছে না কিছু সুন্নিদের ভিতর ঢুকে যাওয়ার জন্য আকিদা একটু হয়তো সিদ্ধত কম করতেছে, তারা এরকম কিছু সুন্নি বড় উলামা ইকরামকে ওখানে দাওয়াত দিয়েছে। আলাহাজত না, যেমন আমাদের মধ্যে বিভিন্ন পীরকে মানুষ দাওয়াত দেয়, ওই গণনার পীরকে, এই গণনার পীরকে আইনে বলে আকাবেরদেরকে দাওয়াত দেয়। আমাদের আকাবেরদেরকেও নিয়ে যায়, ম্যানেজ করে নিয়ে যায়, ওনারাও ম্যানেজ হয়ে যায়। তো এইভাবে নিয়ে গিয়ে অনেককে দাওয়াত দিয়েছে। আলা হযরত তালিকাটা দেখে তাদেরকে সবাইকে খবর দিলেন। খবর দিয়ে বললেন যে আপনারা ওহাবিদের আকীদা সম্পর্কে আপনারা কেউ ওয়াকিফ আছেন? তাদের সবাইকে এখান থেকে বয়কট করাইয়া আলা হযরত বললেন এই মাহফিল হতে পারবে না, হওয়ার আগে আমার সাথে মোনাজারায় বসতে হবে তাদের এই আকীদার ব্যাপারে। মোনাজারা ফাইসালা হবার পরে হতে পারবে। যে আলা হতে দেয়নি, এবং ওরা মোনাজারা তো আসেনি। আলা নির্দিষ্ট বিষয়ের উপরে যে লখনৌ নদওয়াতুল উলুমের দারুল উলুম লখনৌ মাদ্রাসার আকাবেরদের আকীদা এই, সুতরাং এই আকীদা পোষণ করলে তোমরা মুসলমানের ভিতর থাকবে না, তো তোমাদের আবার কিসের ইসলামী সম্মেলন? অবশ্যই উনি বললেন যে বেরেলি শরীফে মাহফিল করতে পারবা, কিন্তু এই আকীদার আগে আকীদার ব্যাপারে তোমাদের সাথে আমার কী হতে হবে? মোনাজারা হতে হবে। ওরা মোনাজাত আর কেউ আসেনি, পণ্ড হয়ে গেছে মাহফিল। ইনি আলা হযরত।
আমরা তো বলবো যে বাবা কি করবো, আমি অনেক চেষ্টা করেছি, বন্ধ করতে পারি নাই, ওনারা করে চলে যাক, জি জি পরে আমাদেরটা করবো, আমরা এক মাস পর আরেকটা রাখ দিব। আল্লাহ বলছেন নো, আগে তোমাদের আকিদের ব্যাপারে ফেসলা হইতে হবে। বেরোলি আমার শহর থেকে তুমি মাহফিল স্টার্ট করবে, এটা কোশ্চেন কালো আমি হতে দেবো না। এরা তো মোনাজারের জীবনে আসবে না আল্লাহ হজরতের সাথে, জি কারণ আল্লাহ হজরতের সাথে মোনাজারা করবে কে? পৃথিবীর কোন আলেম, কোন মাসে সন্তান জন্ম দিয়েছে? সবাই পালিয়ে গেছে, এরপর আর বেরোলিতে সেই অনুষ্ঠান হতে দেয়নি। সেটাই হচ্ছে আল্লাহ হজরত ইমাম আহলে সুন্নাত শাহ মৌলানা আহমদ রাজা খান ফাজল রাদিয়াল্লাহু তাআলা। জি হুজুরকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক